সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গঙ্গাসাগর, চারিদিকে জলরাশি বিস্তীর্ণ এই দ্বীপ ক্রমাগত ভাঙনের ফলে একটু একটু করে সমুদ্র নদী গর্ভে বিলীন হতে বসেছে। প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয় একটু একটু করে ভাঙনের কবলে পড়ে শেষ হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগরের অন্যতম তীর্থক্ষেত্র কপিলমুনির আশ্রম একটু একটু করে ভাঙনের কবলে নদী গর্ভে বিলীন হতে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙন রক্ষার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সকল পদক্ষেপ বিফলে যাচ্ছে। সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তিতে গঙ্গাসাগর সমুদ্র সৈকতে বেশ কিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে। এমনকি তীর্থক্ষেত্রে কপিলমুনির মন্দিরের সামনে যে সমুদ্র বাঁধ রয়েছে সেই সমুদ্র বাঁধেও ফাটল দেখা দিয়েছে। স্থায়ী ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই সময় বাঁধ মেরামত করার কাজ চালানো হয়েছিল। আবারও গঙ্গাসাগরে আকাশে দুর্যোগের ভ্রুকুটি। অমাবস্যার কোটাল এবং ফারাক্কা ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। অমাবস্যার কোটালের জেরে আরও জলস্তর বৃদ্ধি হবে সমুদ্রে, এবং সমুদ্রে জলস্তর বৃদ্ধি হলে কপিলমুনির মন্দির প্রাঙ্গণ চত্বর প্লাবিত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে গঙ্গাসাগরের ব্যবসায়ীরা। অমাবস্যার কোটালের জোয়ারে জলস্তর বৃদ্ধির কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন সাউগেরিতে কংক্রিটের যে নদীবাঁধ চলছে, যাতে প্রবল বর্ষণে যেন কোনো কারণে ভেঙে না যায় সে ব্যাপারে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকেও জানিয়েছি, এবং বঙ্কিমনগরেও কাজ চলছে। এবং ইমিডিয়েট আমরা মুড়িগঙ্গায় নদীবাঁধ কিছুটা দুর্বল আছে, মুড়িগঙ্গায় ইরিগেশন ডিপার্টমেন্ট জানিয়েছে যে এজেন্সিকে নামিয়েছে কাজ করতে। শুধু একটা মাত্র জায়গা নরহরিপুরের দোকান গোড়ার কাছে, ওখানে নদীবাঁধে কিছুটা ধস নেমেছে, আমরা খবর পেয়েছি। আমরা জানিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে, অতি সত্বর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা সবসময়ের জন্য প্রস্তুত, এবং আমরা সচেতনভাবে যে যে জায়গায় কিছু দুর্ঘটনা ঘটতে পারে, প্রকৃতির বিরুদ্ধে তো লড়ার ক্ষমতা মানুষের নেই, তবু যা যা সাবধানতা অবলম্বন করার আমরা করেছি। আপনার নাম পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। বলবো কি, চিরকাল একই খেলা চলছে। ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে, সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে, যে কাজ ও কাজের সামিল। আমি বলছি, এই টাকা খাওয়া মারা, টিএমসি মানে টাকা মারা কোম্পানি, তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না। অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা